আমার একদম ভালো লাগে না। কত কেটে দে গানটা রাধা কৃষ্ণের গানে সব আছে উল্টো সুল্টো কথা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি ছন্দা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে একটুখানি স্পেশাল কেন বলছি, কারণ দুদিন পর পিঠে পার্বণী বা পৌষ সংক্রান্তি আসছে। তার জন্যই সকাল থেকে কাজকর্ম করছিলাম, কিন্তু বর্মশাই হঠাৎ করে বলল, তো চলো একটু গাড়িটা বার করতে হবে, একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি। তো সেই জন্যই আর কি কিছু কাজ পেন্ডিং রেখেই আমরা বেরিয়ে পড়লাম। আর সত্যি বলছি, ভুলেই গিয়েছিলাম যে আজকের দিনটা কত ভালো দিন। বেরিয়ে পড়ে ভালোই হলো। যে জায়গায় যাচ্ছি আমরা কিন্তু আজকের দিনটা না জেনেই যাচ্ছি, কিন্তু যেভাবে গেলাম মনে হলো যেন সব কিছুই ওপরওয়ালার একটা ইচ্ছে নিয়ে গেলাম। তো যাই হোক, আজকে স্বামীজির, আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দের জন্মতিথি। তো সেই উদ্দেশ্যেই বলো আর আমাদের নিজেদের যাওয়ার উদ্দেশ্যেই বলো, আমরা চলেছি মা শারদার একটা আশ্রমে। সেখানে গিয়ে আমরা খুব সুন্দর একটা দিন কাটাবো তোমাদেরকে সাথে নিই। তো চলো বন্ধুরা, বেশি কথা নয়, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর স্কিপ করো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে চাইবে, কোনো জোর জবরদস্তি নেই, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো। ইউটা নিয়ে নেবে যে কোনো ইউটা না, এইটাই কি দেখবে এর পিছিয়ে গেছে, আমি পিছিয়ে গেছে তাহলে এটা দেখি সুগন্ধা তো সামনেই তো তেরে এই তো ঘটু সুগন্ধা ভালো করে গান গানে নাও। তো বন্ধুরা দেখো, আমরা মা শারদার আশ্রমে কিন্তু চলে এসেছি। বাড়ি থেকে আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, আধা ঘন্টার মতো লাগলো। আর এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে। তো আমাদের গাড়িটা পার্ক হচ্ছে, ততক্ষণ আমরা বেরিয়ে এদিক ওদিকটা দেখছি। এই হচ্ছে গেট, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। ভিতরে পরিবেশটা অপূর্ব। আর যেহেতু শীতকাল, চতুর্দিকে রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো। আর আজকে যেহেতু স্বামীজির জন্মদিন, সেই উপলক্ষে মানুষের কিন্তু আজকে ভিড় আছে ভালোই, টুকটাক। অন্য দিনের থেকে বললো যে ভিড় আছে। তাও এখানে আরও 3টে জায়গা আছে ঘোরার মতো কাছাকাছি, যার জন্য ভিড়টা একটু ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। কেউ কেউ এখানে প্রথম এসেছে, তারপর অন্য আর যে 2টো জায়গা আছে সেখানে যাবে। আবার কেউ কেউ অন্য 2টো জায়গায় গেছে, পরে এখানে আসবে কাছাকাছি। লাহিড়ী বাবার আশ্রম আছে, মা শারদার মন্দির, আরও একটা স্থান আছে। লাহিড়ী বাবার আশ্রম তো আগেরবারে আমরা গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর। আর আজ দেখছি বেশিরভাগ বয়স্ক বা মধ্যবয়স্ক মানুষজনই এসেছে। আর এখানে স্বামীজির একটি মূর্তি আছে কাগজেরই, যার উপর সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা ফুল দিয়ে। যে যার মতো প্রণাম করছে, শ্রদ্ধা নিবেদন করছে স্বামীজিকে। আর ওদিকে একটা মন্দির আছে, মন্দিরটা এখন বন্ধ থাকে, 4টের সময় খুলবে। তবে মন্দিরের বাইরে শুনলাম একজন বাবাজি এসেছেন, তিনি তার বক্তৃতা রাখবেন। তো আমরাও যাব, একটু বাবাজির বক্তৃতা সামনে থেকে শুনে আসব। তো যে মন্দিরটার কথা বলছিলাম, এই তার প্রবেশদ্বার। এখান দিয়ে গেলেই কিন্তু আমরা মেন যে মন্দিরটা, ওখানেও স্বামীজি, রামকৃষ্ণ আর শারদা মায়ের মূর্তি রাখা আছে। আর ওখানেই স্বামীজির সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে যে বাবাজিরা আছেন রামকৃষ্ণ মঠের, তারা বক্তৃতা রাখবেন। আর ভিতরটা না অপূর্ব, বিশেষ করে বিকালের দিকে যখন সূর্য অস্ত যাবে,
অস্ত যাওয়ার সময়টা, বা এখন শীতকালে রোদের এই সময়টাও তো খারাপ লাগছে না, উঠানের মতো আর কি। বড় চাতাল যে হয় না, বড় বাড়ির চারপাশটা ঘেরা থাকে, বাচ্চারা নিজের ছন্দে খেলা করছে, বড়রাও বসে রোদপিট করছে, যে যার মতো সময় কাটাচ্ছে, গল্প করছে, বেশ ভালো। ছোটোখাটোর উপর দিয়ে ভালোই লাগবে। একটা দিন, একটা বেলা ভালোভাবেই সময় কেটে যাবে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে তার চারিপাশের বাতাবরণ। অপূর্ব অপূর্ব। একটি বেলার জন্য বা কয়েক ঘন্টা দেহটাকে নিয়ে তিনি কাজ করছেন, সুতরাং আমার অহংকার করার সাথে না। তারপরে বলছেন কি, তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পরানো, আমার পথে পথে পাথর ছড়ানো। তার মানে আমাদের জীবনটা সত্যিই দুঃখের, কিন্তু আমরা ভয় পাবো না, বাধা এলেও পিছিয়ে যাবো না। তাহলে মনে করবো আমার জীবন পথের সারথি হলেন ভগবান নিজে। এই যে আমরা দেখছি গীতার ছবিটা দেখছি, সেটা কি, সেটা কিন্তু পুরোটাই একটা সিম্বল। আমাদের দেহটাই হচ্ছে কিন্তু রথ, সারথি স্বয়ং ভগবান। আমরা নিজেদের উজ্জ্বলের সময় আমরা তার কাছে সারেন্ডার করেছি, ভগবান আমাকে পথটা দাও, আমার রথটাকে ঠিক মতো তুমি চালিয়ে নিয়ে যাও। যতই বাধা আসুন কেন, বাধা থাকবে না, ভগবান যদি আমার সারথি হন। সেটা দেখেছি যুদ্ধের সময় কৌরব পক্ষ, তাকে ভগবান অনেক পক্ষমণি সৈন্য দিয়েছিল। যাও যাও, বাবুদের নিয়ে যাও। তো বন্ধুরা, দেখতে পেলে ওখানে স্বামীজির বা বাবাজির বক্তৃতা শুনে আমরা এদিকে এসেছি। এখানে একটা বিশ্রামাগার আছে, আর শাশুড়িমা যেহেতু একটু বসতে চাইছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওইখানটায়, দাঁড়িয়ে নয় বসেই ছিল, তবে কমফোর্টেবল ছিল না। তো যাই হোক, এখানে এদিক ওদিক কোথায় ঘুরবো, সেই জন্য এই হলটার মধ্যে, এখানেও বক্তৃতা রাখা হয় হয়তো, তো সেই হলটার মধ্যে এখন বসে আছি আমরা। এখন এখানে খুব একটা ভিড় নেই, আর এরই বাইরে ছোটোখাটো একটা শপিং মল রয়েছে, যেটাতে নানা রকমের জিনিসপত্র রয়েছে, ব্যাগ থেকে টুকিটাকি ঘরোয়া জিনিস, বইপত্র। তো সেই সবই একটু দেখছিলাম, আর শুধু দেখতে কেমন লাগছিল, তাই টুকটাক কিছু জিনিস কিনেও নিলাম। ওটা নিচে আছে তো, মোটরটা একটা মুসুর, লালটা মুসুর, ওটা মোটর। ভালো কি দেখ। তো বন্ধুরা, আমাদের কেনাকাটি তো কমপ্লিট, আর বেশ ঘন্টাখানেক লাইনে দাঁড়াবার পর আমরা ভিতরের হলে ঢুকলাম। এখানেই সেবার ব্যবস্থা করা হয়েছে, কুপন কাটতে হয়, তবে কুপনটা ডাইরেক্ট নয়, তুমি তোমার সাধ্য মতো এখানে দান করতে পারো, সেটাই এই কুপনের সাথে ইনক্লুড হয়ে যাবে। আর সেবার ব্যবস্থা খুবই ভালো। আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে ছিল পোলাও, আলুর দম, একটা ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস। তো যাই হোক, ঘন্টা খেয়ে দিয়ে ঘন্টাখানেক বসেছিলাম, তারপরে মেন মন্দিরটা খুললো, যেটা দর্শন করার জন্য আমরা চলে এসেছি। তো দর্শন করি, তারপরে আমরা বাড়ি ফিরব। আমরা গাড়ির মধ্যে বসেছিলাম না, শাশুড়িমা এখানেই বসেছিল। তো মন্দিরটা খুলতেই সবাই
প্রণাম করে নিলাম। সত্যি বলতে আমাদের কাছে পিঠেই অনেক ভালো জায়গা থাকে ছোটোখাটো, যেগুলো ঘুরলে আমাদের মন শান্ত হয়ে যায়, ভালো লাগে। কিন্তু আমরা দূরের ঠিকানা খুঁজতে এতটাই ব্যস্ত যে কাছাকাছি এত সুন্দর পরিবেশগুলো আমরা হারিয়ে ফেলি। বলতে এখন আমরা টি ব্রেক দিচ্ছি, টি ব্রেক বাবাকে বললে পরে বুঝতে পেরে পারবে আমার। তো বন্ধুরা জানো তো, বাড়ি থেকে আমরা কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম, যদি আশ্রমে না খাই বা না খাবার পাই। তার মধ্যে চাটাও ছিল, তো চাটাই শুধু এনজয় করলাম, বাকি খাবার রয়ে গেছে। তো যাই হোক, বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।